জায়গা জমি টাকা পয়সা যা লাগে আমি দিব। আমার বোনকে যে বিয়ে করবে এই অবস্থায় তাকে আমি 10 লক্ষ টাকা দিব। 10 লক্ষ টাকা দিব। আর আমার এই যে সেটি কিছু জায়গা আছে এখান থেকে 5 ডিসেম্বর 10 যা লাগে আমি আমার বোন জামিন নামে আর কি লিখে দিব। বিশেষ করে হলো ভাই আমার এই যে বোনটা, আমার একটা মাত্র বোন, ছোট বোন, অনেক আদরের, ঠিক আছে। জি। ছোটবেলায় বাবা মারা গেছে, এরপর মাও তেমন সুস্থ না, অসুস্থ, তো তাই দেখাশোনা আমার ঘাড়ের পরে সবকিছু দেখাশোনা এই ছোটকালতে মানুষ করছি, লেখাপড়া করছি। কিন্তু কথা হলো ও একটু বোবা, জি জি, একটু বোবা, কথা বলতে পারে না। তাই এখন বিবেচনা করে দেখলাম যে বয়স তো মোটামুটি ভালোই হয়েছে, এখন তো এটা বিবাহযোগ্য, বিয়ে দিতে হয়। এখন অনেক জায়গাতে সন্ধান আসছে কিন্তু ওকে পছন্দ করে না, বোবা বলে। এখন আমি চাইতেছি যে বোবা হলে কি তার বিয়ে হবে না? অবশ্যই বিয়ে হবে। এখন চাইতেছি যে তাকে একটা বিয়ে দেবো আপনাদের মাধ্যমে, ঠিক আছে। জায়গা জমি টাকা পয়সা যা লাগে আমি দিব। আমার বোনকে যে বিয়ে করবে এই অবস্থায় তাকে আমি 10 লক্ষ টাকা দেবো। 10 লক্ষ টাকা দেবো। আর আমার এই যে সেটি কিছু জায়গা আছে এখান থেকে 5 ডিসেম্বর 10 যা লাগে আমি আমার বোন জামিন নামে আর কি লিখে দিব। আচ্ছা, আপনি কি বিয়ে শাদী করছেন? আমি না না, আমি এখনো করিনি। আপনি বিয়ে শাদী করেন না। তো আপনার বোনকে বিয়ে দেওয়ার পরে হয়তো আপনি বিয়ে শাদী করবেন, হ্যাঁ, তাই তো? আচ্ছা, আপনার বোন প্রতিবন্ধী এটা কি জন্মের থেকে না মানে জন্মের পর থেকে? জন্ম থেকেই। জন্ম হওয়ার পর থেকে সে প্রতিবন্ধী, জি, জি। কথা বলতে পারে না? না। না অন্য কোনো সাইড খারাপ বা এমন কি? না, ওর সব সাইডই এভরিথিং ভালো আছে, শুধু কথা বলতে পারে না। শোনেন, স্টেট একটা কথা বলি, সেটা হলো যে আপনি ক্লিয়ার ভাবে বললে আপনার বোনের যদিও কিছু সমস্যা দেখা দেয় সেটা আপনি বললে আমরা বা দর্শকদের ওটা ভালো করে বুঝাই বললে সব। না না ভাই, আমি যদি এখন লুকাই, মনে করেন আপনাদের কাছে লুকাইলাম, লুকাই বললাম শুধু বোবা, তারপরে বিয়া দেওয়ার পর দেখলাম যে পা একটা দুইটা আঙ্গুল নাই বা ল্যাংরা বা লোলা একটা হলে কিন্তু তখন বিয়েটা থাকবো না, ভেঙে যাবো, নষ্ট হয়ে যাবো। জি জি জি। তখন এই যে টাকাটাও আমার মায়ের যাবো, আমার বোন কিন্তু আবার চলে আসবো বা একটা ঝগড়া সৃষ্টি হইব। জি। তা আমি মনে করি যে সবকিছু যাচাই বাছাই করে সবকিছু বইলা নেওয়া ভালো। আমি 10 লাখ 12 লাখ আরো 15 লাখ টাকা দেবো, তাও আমার ফেক না, কিন্তু আমার বোনটা সব যাচাই বাছাই করে সবকিছু জানায় দিতে আমি মানে এটা ভালো মনে করি আমার কাছে। তো এখন আপনার বোনকে বিয়ে দিবেন দেখে এখন ভালো একটা ছেলে চাচ্ছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, যদিও দর্শক আপনারা অনেক দূর দূরান্ত থেকে আপনারা ভিডিওটি দেখতেছেন, অবশ্য আপন একটা ভাই তার বোনের জন্য অনেক রিকোয়েস্ট করতেছে এবং তাকে বিয়ে দিবে, একটা ভালো একটা মনের মানুষ চাইতেছে তার বোনের জন্য। একটা বোন অবশ্যই মানে সবাই একটু শেয়ার করবেন ভিডিওটি, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখে শেয়ার অপশনে অবশ্যই ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে, ভাইয়ের সাথে সরাসরি আপনারা কথা বলতে হ্যাঁ, আমার নাম্বার তো দেওয়া থাকবে। হ্যাঁ, শেয়ার অপশনে গেলে 3টা ক্লিক করলে ওখানে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে। জি জি। তো ভাই বোনের জন্য কি না করতে পারে, এবং সে কিন্তু অনেক অর্থ সম্পদ তাকে লিখে দিবে। তো যদি এমন একটা মাত্র বোন, যদি এমনও কোনো ভালো হৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন, আপনার এই যে এই বোনটিকে আপনাদের হাতে তুলে দিবে, যদি বোনটিকে অবশ্যই ভালো লাগে। তো সব ভালো করে দেখে নেন, আপুটা আসলে অনেক ভালো, কিন্তু দুঃখ একটাই, সে প্রতিবন্ধী, কথা বলতে পারে না। তো সবাই যদি এই প্রতিবন্ধী বোনের উপর যদি কারো দয়া হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দেখার পরে ভিডিওটি শেয়ার অপশনে গিয়ে এই ভাইয়ার নাম্বারটা দেওয়া আছে, ভাইয়ার সাথে সরাসরি কথা বলে ওনার বোনকে আপনারা বিয়ে করতে পারবেন। আপনাদের নাম্বারটা আমি বিগত কিছুদিন ধরে খুঁজতেছি, তারপর আমার এক মামতবের কাছে আপনাদের নিউজটা পাইলাম যেরকম অনলাইনে নাকি বিবাহ দেয়া যায়। আচ্ছা, এখন ডিজিটাল যুক্ত, জি। আগে এগুলো ছিল না ভাই, এখন আনকমন, সবই তো আনকমন ডিজিটাল। সেই জন্য চিন্তা করলাম যে আপনাদের মাধ্যমে যদি এই নিউজটা দেওয়া যায়, ভালো কোনো সন্ধান আসে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু ফল পাবো। জি।